বিয়াত আমি গেছিলাম এক জায়গা বিয়া পড়ানিত লাগিয়া মসজিদর ইমাম সাহেবে কই জায়গার কইয়ার না হিসাবে আপনারা দরবার করতে পারতা নাই ইমাম সাহেবে কই আমারে আগে কইলে না আমি কই এটা তো উল্টা মাতি তাই শরীয়তের উল্টা দুনিয়ার বাসা বাসা সেলিব্রিটি হল বড় বড় নামি দামি মানুষ হল যারা না টাকার অভাব না নাম যশের অভাব না দম দৌলতর অভাব না ক্ষমতার অভাব কিন্তু কোরআন শরীফের লগে কোনো টান না থাকায় তারা কোনো কামিয়াবি নাই বরং জিল্লতি বেইজ্জতি বেচৈনি আর শেষ পরিণতি আত্মহত্যা সুইসাইড মাইক্রো সাউন্ড রকমাও ওপারে টানে মনে করতে পারে খালি কিন্তু হুনাইলি টানি টানি বাড়াই অনুভব তো কমার মানুষ মসজিদর ও গরুর ভিতরে যাবো ও এরা আইসুন ওয়াজ শুনবা বাইরে তাই শুনতেও পারে নাও শুনতে পারে আমরা আননেসেসারি বস্তু হইতে বিরত থাকা এটা আমাদের ইমানি আহ্বান কোরআনের আহ্বান ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন অপচয় হইতে মুসলমানে মুখ ফিরাইয়া রাখতো তো এই জাতীয় মুমিন আল্লাহর কাদ আফলাহাল মুমিনুন এই জাতীয় কোয়ালিটি বেজ মুমিনরা কামিয়াব যেখানে সাউন্ডের প্রয়োজন হয় সাউন্ড বাড়াতো আমরা মাহফিলগুলা মেইন হইল যারা উপস্থিত হয়েছে এরা শুনতো আর গাঁও নানিত লাগিয়ে প্রশাসনের বাধায় পরীক্ষা এক্সাম বিভিন্ন সমস্যা হয় ওইখন আমরা বলতে কইতা খালি ফেব্রুয়ারির প্রোগ্রাম হুজুর না তে পরীক্ষা আমি কইলাম তো ওই বউ পরীক্ষার্থী ছাত্র প্রায় ঘরে ঘরে বিভিন্ন করে আসুন তারার ক্ষতি কখনো বরদাস্ত করা যায় না সে যে কোনো গড়ের ছেলে হোক বা মেয়ে হোক তো আপনার দিনের কামও চলতো তার বেশি আপনি বন্ধ হইলে হইতো নাই আর আপনি চালাইয়া তারে ক্ষতিগ্রস্ত করাও চলতো না তাইলে মিডিল রাস্তা কোনটা যেখানে সাউন্ডের প্রয়োজন অনুদেই যার বক্তব্য আওয়াজ ওয়াজ কথা শুনবার দরকার হে হুনার মহফিল হোক কোনো আলোচনাও নইতো রাস্তা গ্রামও খালি আওয়াজে বম বম ডাকিত এটা সব জায়গাতে কাঙ্ক্ষিত নাই আমরা এর লাগে আমরা মূল আইছেও না এগুলা মাইকে আইছে না আইছে মুখে আমরা মাইক এক টেকনোলজি আমরা যেন প্রয়োজন ইউজ করবো যখন অসুবিধা বাদ দিব মাইকের লগে আমার ইসলাম আওয়াজ আওয়ার কোনো সম্পর্ক নাই মাইকের লগে আমার ইসলাম যাতায়াতের কোনো সম্পর্ক নাই সব যে বাড়াই দিব মাইকও পড়িয়া মুটেও না মাইকো আজান দিলেও যে সব বাড়াইলা নাই আমরা গ্রামের মানুষে শুনতে পারে শুনবার সুবিধায় আমরা মাইকো আজান দিই আর নয়েজ পলিউশন বাড়ে গেছে শব্দ দূষণ এর লাগে মানুষের যে নর্মাল সাউন্ড দূরে যায় না ও মাইক ব্যবহার করা আগে মুখে মিনারাত দাঁড়াইয়া আজান দিছেন গাঁর এক মাথা তাকে আরেক মাথার সাউন্ড গেছে না কোন চাই এখন আওয়াজ যখন বাড়ি গেছে বাতাসের মধ্যে ও টেকনোলজি আইছে বড় করে আওয়াজ রে কিন্তু এর বাদেও আমরা কোনো জায়গায় দেখা যায় ওয়াজ মহফিল মাইক ও তখন 60টা শুনকা লাগাইছেন মোটামুটি তো বরদাস্ত কোনো কারো 60টা অধিক ও মাঝে আরো দুইটা 8টা শুনকা প্রত্যেক 2 চুঙ্গার সাউন্ডে বাড়াবাড়ি করিয়া বম বম ছাড়া কোনো মাত নাই এই যে অপচয় করলাম এই যে মাইকো টেকা করছিলা এটা একার ফায়দা হইল কিছু মানুষের ক্ষতি হইল এর লাগি প্লিজ আমরা ইসলামে আমরা এতেদাল ভারসাম্য একবারে মিডিল পোস্তায় গাইছে কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এই কোরআনে করিমে এই পৃথিবীর মানব জাত সেই পথ প্রদর্শন করে যেটা সঠিক যেটা সোজা যেটা ভারসাম্যময় সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি অতিরিক্ত বা প্রয়োজনের চাইতে কম এই জাতীয় ত্রুটিময় কোনো রাস্তা কোরআন শরীফে দেখায় না আমরা ত্রুটিযুক্ত ত্রুটিময় হয়ে গেছি আমরা খাম বাদ হইছে আমরা দেখে আমার সেই ইসলামরে বিবেচনা করে এলাকে দয়া করে এটা তাকে পরেশ করা আমাদের উচিত সময়ের দাবি এক সময় ছিল গোটা রাইত ওয়াজ হইতো এখানে মহল্লা আসলো হোগান মসজিদ আসলো কয়েকখানার ওয়াজ হইতো কতটা এলাকে মানুষ সারা রাত বইতাও আর ওয়াজর দিন রে বুঝতে আইতে বালা দিন আজ কিছু মাত্র নিয়ে আই আমরাও গেছি ছোটবেলা চাদর টাদর লইয়া গেছি রাত্রে থাকতাম বা জানার লোকে আমার মনেও আছে ওইটা বাবা চাদর লো রাত্রে থাকতাম চাদর উড়িয়া গুমটা দিয়ে আমরা বইতাম 1টা 2টা হেসরাই দেওয়া হইতো আরো একজন রে এটা আমরাও পাইলেছি আলহামদুলিল্লাহ এখন এই সময় নাই এখানে বিভিন্ন লাইনে ওয়াজ পাওয়া যায় পাওয়ার পথ হল সুযোগ হইছে
ওয়াজও, মসজিদ বাড়ছে, মহল্লা বাড়ছে, সেই অনুপাতে না হইলেও কিছু অনুপাতে ওয়াজও পাওয়া সহজলভ্য হইছে, প্লাস এগুলো পাওয়ার অন্যান্য পন্থা আই গেছে এত। তো আমরা গোটা রাত্রির ওয়াজ বাদ দেওয়া হয়েছে, আর এটা গোটা রাত্রি ওয়াজ করাটা আসলে কাঙ্ক্ষিত নাই। যাই হোক, তো এইভাবে হলো মাইকরে আমরা ব্যবহার লিমিটেড পরিসরে করলে কোনো বাধা নাই। আপনি মসজিদর বা মাদ্রাসার ভিতরে সাউন্ড বক্স আনেন, যারা উপস্থিত হইব বড় করি আওয়াজ শুনানি হইব, না সেগুলোর পারমিশন লাগবো, না আধার কার্ড লাগবো, না কোনো ঝামেলায় খাইব। আপনি বাম বাম দেখাইতা তো আধার কার্ডও লাগবো, পারমিশনও লাগবো, ঝামেলা হইব। কথা বুঝলেন ভাই? এগুলোর লগে কিন্তু আপনার মকসুদের কোনো সম্পর্ক নাই। আমাদের মকসুদ, টার্গেট, লক্ষ্যর লগে এইগুলার কোনো সম্পর্ক নাই। এগুলা ছাড়াও আমরা মকসুদ হাসিল হইতে পারে। খুব বুঝছেন না আপনারা কথা? খুব আমাদের মাহফিলের উদ্দেশ্য যদি দিনের আলোচনা হয়, তো এইগুলো আমরা মাইক এবং অতিরিক্ত আওয়াজ ছাড়াও করতাম পারি কিনা আপনারা হকুয়া? পারি কিনা আপনারা হকুয়া? পারি কিনা আপনারা হকুয়া? ইটা করতে আমি শুনিয়া না তো, মুখ দিয়ে হকুয়া পারি। ওগুলো হইলো বেড়াছেরা, মুখ দিয়ে যখন জিজ্ঞাসা করা হইলো মাথা দিয়ে হইতো, আমি মাথা দিয়ে আওয়াজ করতাম পারবো না। যখন ওয়াজ ওর মুখে, তা আওয়াজ জবাব দিতাম মুখে। আমরা ভুল করি, মাথার জায়গাত মুখ আর মুখের জায়গাত মাথা ব্যবহার করি, ইলা না। যাই হোক, তো কোরআন শরীফের প্রতি আমাদের টান আর আকর্ষণ যত বৃদ্ধি পাইব, তত আমরা কামিয়াব হইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিস মুসলিম শরীফ, এই হাদিসের শেষাংশত নবীজি ফরমাইতরা, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। এই যে আল্লাহর কালাম কোরআন, এখানে ওকালতে করবো কিয়ামতের ময়দানে, ডকুমেন্ট হইয়া দাঁড়াইব মানুষের লাগি। খেরোর পক্ষে ডকুমেন্ট বনবো আর খেরোর বিপক্ষে বনবো। যার পক্ষে কোরআন ডকুমেন্ট হয়ে যাইব, প্রুফ হইব, এ কামিয়াব হইব। আর যার বিপক্ষে কোরআন দাঁড়াই যাইব, এন সর্বনাশ হয়ে যাইব। তো বিপক্ষে খারাপ দাঁড়াইব যার জিন্দগি কোরআনের খেলাফ হইব, যার আমল এন্ড থিঙ্কিং কোরআনের খেলাফ হইব, যার কনসেপ্ট, যার মনোভাব কোরআনের খেলাফ হইব। বলা বাহুল্য, এন উল্টা কোরআন শরীফে ওকালতি করবো আল্লাহর দরবারে। দ্বিতীয় আরেক কথা হইছে, যারা কোরআন শরীফের তিলাওয়াতের লগে সম্পর্ক রাখে না, এরার বিপক্ষে কোরআন দাঁড়াইব যে আমার হক আদায় হইছে। লক্ষ্য করুক কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা ফরমাইতা, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এটা নালিশ, শেকায়ত রাসূলে কইতরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয় আল্লাহ, আমার কওমে কোরআন পরিত্যাগ করছে, আমার কওমে কোরআনের হক আদায় করছে না, এখানে ত্যাগ করছে, বাদ দিলাইছে। এই বাদ দেওয়ার প্রথম শুরুয়াত হয় তিলাওয়াত বাদ দেওয়া। আমরা কোরআনটাকে আজকে তিলাওয়াত কমে গেছে। শায়খুল হাদিস আল্লামাতুল আসর হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আমি এই আয়াতর মিসদাক, অর্থাৎ কোরআন ত্যাগকারী ওই জিমু, এই ভয়ে আমার ঘরে রুটিন করা আছে, সকাল, সন্ধ্যা, দুপুর এবং রাত্রিবেলা আর শেষ রাত্রি, এই সমস্ত টাইমে রুটিন মুআফিক আমার ঘরে কোরআন তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাই লেখরা যে আমার ঘরে কমপক্ষে রোজানা 15 থেকে 20 পারা কোরআন তিলাওয়াত হয়। তাই না মানুষ ও সমাজও ও বেশ আগে নাই, 90-এর দশকে অফাত হয়েছে, একজাক্ট সন আমার মনে নাই, কিন্তু আমরা উস্তাদ হলে তার লগে মুলাকাত করছেন। ধর্মনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব শেখুল হাদিস নব্বরাল্লাহু মারকাদা ফরমাইছেন, মক্কা মুকাররমা তাই যখন যে সময় তা আপনার ওই যে চেয়ার, এটা হয়ে গেল পুশ চেয়ার নাকি, তা হুইল চেয়ার হইয়া তাই তোয়াফ করডা, তখন মাতাফও তোয়াফ করডা। ও হজরতে হুজুর আমি হজর আসলাম, আমি জিজ্ঞাইছি ইয়ে কোন হ্যাঁ, তো কেউ দেখাইছেন ইয়ে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া আলাইহির রহমা হ্যাঁ, জাকারিয়া সাহেব। তো হুজুরে কে মুসাফা করছেন, খুব দিন আগের ঘটনা নাই। তো এই বুজুর্গ গড় 20 পারা কোরআন তিলাওয়াত হইতো, আর দারো আকবা অত দূরের কাম নাই। আমার উস্তাদ শায়খুল হাদিস হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু, তান এক গড় 16 জন হাফিজ, হোক আল্লাহু আকবার। তাই নিজে হাফিজ, তার স্ত্রী হাফিজ, তার 10 ফুয়া হাফিজ ওইলা 12, 4 মেয়ে হাফিজ ওইলা 16।
এর বাদে হুয়ার বউয়াইনো হাফিজ বানানি শুরু করছে। তার স্ত্রী প্রথমে হাফিজ আসলো না, তাহলে হয়তো কোরআনে করে হিফজ করো। এখন আমরা পরিবারও আমরা স্ত্রী হলরে আনিয়াল তো হইলা বড় মাছ দিয়া এখন দেখি বানানি জানি দেখি, তাও কইবা হইলা মাছ থাকলে ওগু বানাও, তোমার বুদ্ধির প্রমাণ হইতো হইলাও তো বুদ্ধির প্রমাণও লাগে যায়। ইমান কতখান কামিল, আমলের অভ্যাস আছে কিনা তাকে নাতে আমার গরো ইয়া আমলের অভ্যাস করো। আমার গরো খাইয়া খাইয়া তাকি তাকি যদি তোমার আমল বাড়ে, ইশরাক আমল হয়, আউয়াবিন আমল হয়, তাহাজ্জুদের অভ্যাস হয়, তো এই পরিবারের কর্তা স্বামী সহ গোটা ফ্যামিলির এই সওয়াবর হামর শরীক হইবার আশা আছে না? আছে। কিন্তু না, আমরার পরিবারে তো লবণ তাকি চুন কমলো কি, ফান তাকি চুন খসে পড়লো কেন, রান্না কেমন জানো আর কেমন অ্যাক্টিভ তুমি খামো, ওগুলা দেখা হয়, আমল দেখাও হয় না। এই মেয়ে লোকের নমাজ কেমন শুদ্ধ, তিলাওয়াত সহি কেমন, হরিও একটা দিন জিকাই না কোনো স্ত্রীরে বলে মা দেখি এত তিলাওয়াত করো না, তোমার তিলাওয়াতের কেমন শুদ্ধ দেখিলে। যদি শুদ্ধ মেয়ে আজকাল যেহেতু ডেভেলপ হয়েছে, বহুত মেয়েরা খারি আছে, শাশুড়ি মায়ে যদি বুঝবাই যে আমার নববধূ পুত্রবধূর তিলাওয়াত সহি আর তান দ্বারা বইয়া তিলাওয়াত খানে সহি করিলাইন, আমি হদিস পড়িছি, ইগো পড়িছি না অবশ্য। নবীজি ফরমাইতে আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মা সাহারাতিল কিরামিল বারারা, যে মানুষে কোরআন তিলাওয়াত করে আর তিলাওয়াত এসে দক্ষ এবং কামিল মাহির, নবীজি ফরমাইতে এই ব্যক্তির হাসর হবে ফেরেশতাদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর আরো এক ব্যক্তি যে কোরআন পড়ে অথচ তার পড়া এত শুদ্ধ নাই, এত ত্রস্তে পড়িতেও পারে না, ধীরে ধীরে পড়ে, তামিয়া তামিয়া পড়ে, রুকআউট ক্রস করি করি পড়ে, আল্লাহর হাবিব ফরমাইন ফালাহু আজরান, এই ব্যক্তির লাগিও ডাবল সওয়াব, একটা তিলাওয়াতের সওয়াব আর একটা মেহনত করবার সওয়াব, মশক করবার সওয়াব, প্র্যাকটিস করবার সওয়াব। সুবহানাল্লাহ। তো শাশুড়ি মায়ে যদি দেখো পুত্রবধূর তিলাওয়াত শুদ্ধ, দেখো মারে গো আমারে আড়াইতাল্লা যোগ শুদ্ধ করাও, আমারে বত্তিনি সূরা দোহা সূরা মুলক শুদ্ধ করাও, তোমার দিকে তিলাওয়াত সহি আছে। জিন্দেগিতে কোনো হরিয়া ফাউরিয়া হইনি ইল্লা মাশাআল্লাহ, এক্সেপশন কোনো হলো থাকলে। আমরা মুড অফ লাইফ বদলাই গেছে, আমাদের মোটিভ চেঞ্জ হয়ে গেছে, আমরা দিনমুখী মোটিভ বানাই আর না। গরো এক মেলুক আইসে আইয়া এই গরো থাকি থাকি যত আমল করবো এই পরিবারের মানুষের বরকত পাইবানি না, আপনারা হোক ই ফতোয়া তো আপনারাও দেন, ই ফতোয়া আপনারা কিলা নয়াগর বানাইতে কয়জন আলিম বা হাফিজ আনিয়া তিলাওয়াত করাও কইনি না, কয়জন বুজুর্গ আনিয়া দোয়া করাও করেননি না। বুজুর্গে করলা দোয়া আপনার কিয়র বরকত, বুজুর্গে করলা হাফিজ চাপে তিলাওয়াত আপনার কি তো হইছে, আপনার বুঝবাইতরা যে আমার কিছু হইছে। আমার দোকানও বইয়া কয় হাফিজে তিলাওয়াত করলে, আমার মাকানও বইয়া কয় আলিমে তিলাওয়াত আর দোয়া করলে আমি বরকত পাইমু, ইটা ঠিক আছে নি? ইয় কক ঠিক আছে নি? আপনার হুয়ার বউই করো তিলাওয়াত করলে বাকে ধরবো না বরকতে ধরবো, কিতা ধরবো হোক চাই, কিতা ধরবো হোক চাই বরকত। বহুত মুরব্বী হইতে না বলে আমার বাড়িতে চান্সও নাই, জোরে কইন কিতায় ধরবো বরকত। বরং আমি শুনাই আরেক কথা কই, আর এখান পড়া মেসা বকলার পড়ায় বরকত ওইতেও পারে, আবার নাও হইতে পারে, বলে নাও হইতে পারে বলে নিয়ত যদি বেড়াচেরা থাকে, নিয়ত যদি সহি না হয়, বিনিময়ের চিন্তা আই হয়, এখলাস আয় না, কিন্তু এটা পয়সার তিলাওয়াত কিয়র সব পাইতা। আল আখিজ ওয়াল মাউতি কালাহুমা আসিমানে, কিতাবে তো অন্য কথা কইছে, কইছে টেকার বিনিময়ে যদি করা হয়, উজরত আলা তাআত ইবাদতর লাগে যদি টেকা লওয়া হয় ইবাদতর বিনিময়ে, তে দেরা এবং নেরা দুইজন গুনাহগার। হাদিয়া তুফা দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। অবশ্যই মাত ভাঙ্গা লাগবে যখন এখানে হইলাইছি, ওলামায়ে কেরামে বাটি দিছ, কইজন ইসালে সওয়াব আমরা রাকাবিরিনে বা সওয়াব রেসানির উদ্দেশ্যে তিলাওয়াত হইলে এটা মেহেজ ইবাদত, কেউর মৃত ব্যক্তির সওয়াব দিবার লাগে, এটা মেহেজ ইবাদত। এর লাগে এগুত বিনিময় চলতো না, বিনিময় দিলে সওয়াব হইতো না। আর দোকান মাকান ঘর বাড়িত বরকত বা বেমার আজার শিফার লাগি পড়াইলে দুনিয়া নেওয়া হইব, এটা এক তদবির ট্রিটমেন্ট, ও হাইসিয়ত মানে ও স্তর ঢুকিয়া গিয়া এটা লেনদেন জায়েজ হইব, কথা বুঝলা নাকি তা হইয়া। কিন্তু সর্বোপরি এটা তিলাওয়াত অন্যর নিনা না হোক না, এত স্বেচ্ছায় আপনার বাড়িতে বরকত দেওয়া তাইছে নি, আমার মাথার উত্তর দেখুয়া, মুরব্বী গুলোর মাথায় দিতাম পারতাম না, ইয়াং গুলোর মাতিও, আর একজন স্বেচ্ছায় আইসেনি, আগ্রহ বলে আইসেনি,
আপনি দাওয়াত দিয়া মহব্বত করিয়া আনছই, নোট বালা বালা দিনতে আর মন খুশ হইব, ছোট ছোট দিনতে মন বেজার হইব। লাভ হইতে পারে, লস হইতে পারে, লাভ হইতে পারে, লস হইতে পারে। আর লস কিছু হইব, কারণ আমরা আমল বালা নাই। বিয়া লাগলে যে পরিমাণ খরচ করতাম পারি উদার চিত্তে কুলা হাতে, দিনের ক্ষেত্রে সেই পরিমাণ খরচ আমরা রয় না, খালি হিসাব করা, খালি আঠাইয়া। এটা দেখছি আমরা বহুত জায়গা দেখছি। এর লাগে আমরা দিনের খাতিরে সওয়াবের খাতিরে আখ খুলি। আল্লাহ কইছেন কোরআন শরীফ একবারে পয়লা সূরা সূরা বকরা পয়লা কইতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ রীতিমতো আদায় করে, প্রতিষ্ঠিত করে, জীবিত করে। দুইটা দেখা যারা আমল আলামাত নানি হোক না। এর মাঝে কিতা কইছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক হইতে তারা দান করে, খরচ করে। আল্লাহ দরিদ্র আপনার পকেটও, আল্লাহ আপনার অ্যাকাউন্টও দর্শন জিনটাকে বাঙ্গা লাগবে। খালি নমাজ পড়লে হইতো না, খালি ইমান লইয়া গৌরব বই রইলে হইতো না, ইমান আর নমাজ ওর লগে দান করা লাগবে। বুঝা গেছে নি মা? সাক্কা বার করি সরে বকরার আয়াত আছে না, আর এগুলো তর্জমা কিতা। আল্লাহ তো আপনার পকেটও দরডা, কোন আরেক জায়গার দর্শন। আমার আল্লাহ ফরমাইতা ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ ফরমাইন আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে তারা দান খয়রাত করে, তারা খাদ্য দান করে, মিসকিন রে, এতিম রে, বন্দি দশায় থাকা মানুষগুলোরে যারা উপার্জনে অক্ষম। আল্লাহ তো তার মহব্বতর পরিচয় প্রকাশ করতে গিয়ে আপনার পকেটও দর্শন নেন, টেকা খাওয়াইতে তো মানুষের মুফত খাওয়াইতে। আপনি তো বিয়া লাগলে যত বন্ধু বান্ধব, যত ধনী দৌলতমন, যত হাই প্রোফাইল লিডার, যারা সুগার টুগার ডায়াবেটিস বোয়াত, আলুও ডরায়, ঘুষও ডরায়, দুধও ডরায়, মিষ্টিও ডরায়, কিন্তু তারে চাপ দিয়ে আপনি বর্তমানে দিয়ে খাওয়াইতরা, খায়নাতে গুছা করবা, ও বেটায় ডরাইয়া খা, আর খাইয়া গিয়া ইনসুলিন লর হোকাইতা মাত আসানি, খালি আপনি দুলাবাই কুশ করতে করি ডরাইয়া খা, ওইটা আপনি সওয়াব পাইবা না আজাব পাইবা, কত আপনারা দিবা। আরেকজনের বেয়ারাম, খালি আপনার জানোর ডরে বেটা আইছে না, আইলে গুছা করবা, ওই গুছা করবা ভাই হলো কই আর তুই সতর্ক হয়ে যাও রে ভাই, তা করিও মাত ডাইভার্ট হয়ে যাব, আমি বেশ যেতাম সেকেন্ড নাই দি। বহুত মানুষ আছে বিয়া করবার উপযুক্ততা তার মধ্যে আছে, মোটামুটি চলি যাইব, কিন্তু বন্ধু বান্ধব দুলাবাই তালই মাওই ওগুলোরে খুশি করতে পারতো না, ও ভয়ে বিয়ার পাচ্ছেন না। আমি আপনার কাছে খালি ওয়াজ করিয়ার না, আমি এক যুবকরে জিজ্ঞাসলাম একদিন বহুত বছর আগে, আমার বহুত শূন্য ওয়াজ ওই মাত আছে, শুনছি একদিন আমি সে বাজার এই খেলার শুনি না, এখন এটা ইউটিউবের আগর জমানার মাত মাতিয়া। এক দোকানদার ফার্মাসি দেই জিজ্ঞাইলাম, ও ভাই শাদি করো না, মোটামুটি বয়স হয়ে গেছে, অমুক ভাই শাদি করো না কি, চলাফেরা তো দিকের দোকান তো বালা চলে, বলে জি না হুজুর এখন পারতাম না, বলে কেন পারতাম না, তোমার দোকানও যাবি কি হতো বালা, বলে জি না হুজুর ইটা সারা কুশ করিয়া অমুক কুটুম খেস জমিয়া যে অমুস্তল ই পরিমাণ টাকা বইছে না। আমি বললাম শাদি করবার ইচ্ছা, বলে ইচ্ছা আছে, জানেও করতাম, কিন্তু সারা কুটুম কুশ দেখা যাইতো না, এর লাগে আবো বাজিয়েন না। আমি তাহলে প্রশ্ন করছি ইন্টারভিউ লইয়ার, আমার ওয়াজ বানাইতাম করি, ওয়াজ বানাইলাম, এখন এই ছেলের মন দি যত জিনা হইব, চোখ দি যত জিনা হইব, দিল দি যত জিনা হইব, এরার লাগি দায়ী হইব ও দুলাবাই, ও তালই, ও মাওই, আর ও মৌ, আর ও মামা, যারা রে খাওয়াই তো পারতো না, ডরে বিয়া করেন না। ও ফতোয়া দিলাম, বাকি আলিমগুলোর লগে জিগাই আপনারা ভেরিফাই করবা কোনটা নাকি তা হইছি। আপনি সরর সওয়াবর জরিয়া বনতা না আযাবর জরিয়া বনতা? আল্লাহ ফরমাইতা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সাহায্য করো একে অপরকে নেকির কাজে আর পরেজগারির কাজে, আর একে অন্যরে সাহায্য করিও না গুনার কাজে আর বাড়াবাড়ির কাজে। তে নেকির কাজও হেল্প হইতো, এক মানুষ হজও যার, ওয়াজও যার, শিক্ষা গ্রহণ করার যার, সোশিয়াল ওয়ার্ক করার যার, তারে হেল্প করুন, হেও সওয়াব পাইবা, আপনিও পাইবা। ওইল ইসলাম। বুড়াইয়ের কাজও যার পারলে আটকাই নাইলে হেল্প করবা না। এখন এক ছেলে বিবাহ করতো, তার বয়সও হয়েছে, মোটামুটি চলার বুঝও আছে, কিন্তু তালই মাওই দুলাবাই বহুনা এগুলোরে খুশ করতে না পারায় যে বিয়াত লাগেন না, যেগুলো গুছা করি বাদে তার বাড়িত আওয়া বাদ দিলাই ভাই। আমার ফতোয়া মতো এগুলো সারা গুণাগার হইবাই, তার দিলর গুনার, চকুর গুনার, বদনের গুনার। ও ফতোয়া দিলাম, মানলে মানছ, মানানো আমার কোনো আয় যায় না। আমি দেখান বুঝি আর ওখান খোয়ার লাগে, আমি মজবুর। ও এখন আপনারা বুঝুন জানি যে তার দুলাভাইয়ে গুছা করে কয়, হ্যাঁ খৈনা দেখা যাইতে কইছত না, তোর বাড়িতে বিয়াতো যাইতাম নাই, সেখানে আপনারা খৈনা দেখা যাইতে কইতো, ওখানে আপনার লাগে তো দেখা যাইজ নাই।
আপনার এই বাকিলা দেখতো তো একলা হয়ে গিয়া ইনো তো আপনার হওয়ার কথাও নাই বেশ থাকিবে। আর এই সময় মানুষ কত হুসে কুলাইতো কতজনকে কইতো। আমি এখানে মাতিয়ার এমনি নাই ও গতদিন আমারে এক ভাই এখনো কইতরা যে আমার এক রিলেটিভ একজন বাইরে থাকুন স্টেটর একবারে প্রান্তত থাকুন, কিন্তু তার বিয়ার সময় কইতা বলি গেছেন। এখন পরবর্তীতে তার গড়র আরো একজনের বিয়া লাগছে, এখন এও বিয়া তো হিলগুছা করি আইতা নাই, সেনে হেউ সময় আমার কইলে নাকি এক রাগে দুই বিয়াত না হওয়া ওটা আমরা কিন্তু বাদ দিলে এই সংকীর্ণতা। আমরা তো আছি, আমরা তালবা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা পড়িছে তো কোনো সময় তো ফাইলেও জিকাই ম্যাচুরিটি এজ হয়ে গেছে তো কিতা খড্ডায় বলে হুজুরতা করি বলে মোটামুটি হালাল ইনকামর হালকা পাতলা এক সোর্স হয়ে গেছে। সারা তো আর দেবা মুকেশ আম্বানি অনিল আম্বানি ওজনে ওইয়া ওইয়া কিতা খাম বলাইছেন কিছু তো আমরা খবর পাইয়ার না অতক্ষণ আস্তা ডাক্তার হয়ে গেছে যে ডোনার ইতানি কোকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোকা দূরে কোকা এবার হাম নাই বালা মানুষ বলা দরকার ওলা নাই আনে বাদে কোন দিন মানুষে খালি আইবা তাকো তো এর লাগে বাইও হল আর বুজুর্গ হল তালবারে জিগাইলাম হুজুর কিবান যে শাদি করছো না তো প্রায় একটা যে হুজুর 6-7 মাস আগে হয়েছে দোয়া করো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত দাও আলহামদুলিল্লাহ ও কারণে কই একজনে জিগাইলিছেন একদিন তালবায় হুজুর শাদি তো আপনারা কইতাম ফাউরি লিছি আপনি আলহামদুলিল্লাহ কোন বলে ও এর লাগে আলহামদুলিল্লাহ কই আর আমার যে তোমার লগে আমার যথেষ্ট সম্পর্ক বয় আমার মায়ার তালবা আর আমারে না কইয়া যে শাদি করছো ও এর লাগে আলহামদুলিল্লাহ খুশি জাহির করিয়া এখানে খুশি জাহির করি আসার কারণে। কারণ আরেক বিয়াত আমি গেছিলাম এক জায়গা বিয়া পড়ানিত লাগিয়া মসজিদর ইমাম সাহেবে কই জায়গার খুঁজার না হিসাবে আপনারা দরবার করতে পারতা নাই। ইমাম সাহেবে কই আমারে আগে কইলে না, আমি কই দিই তো উল্টা মাতি তাই শরীয়তের উল্টা। আচ্ছা বাদে কই দেখ মো তাবিজ পটির দরকার পড়েনি। আমি আপনি দোয়া করুক না যে জিন্দগিতে তাবিজের দরকার পড়তো না, আর এই পরিবারের লগে আমি সম্পর্কিত তাহলে জীবনে আপনার তাবিজ ইনশাল্লাহ লাগতো না। বাদে আমি কইলাম এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর গার কালার দেখছেন, দেখিয়া কইলাম মাহিয়াম এটা কিতা রেবা অত রং কি তোমার গোত্র? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওটা মেকআপ করতে এক মেয়েরে শাদি করছিলাম তো এই একটু মেকআপ টেকআপ করই তো তার লক্ষণ আমার বডি। নবীকে ফরমাইলা বড় বালা কাম করছো, ঠিক আছে মোর কিতা দিছো? বলে ওলা ওলা দিছি। বলে আচ্ছা আওলিম ওলা অবিশাতিন যাওতে গিয়া অলিমা করিলাও যদি ফারো এক ছাগল একটা দিয়া অলিমা খান করিলাও। আল্লাহ নবী ও মদিনাত নমাজ পড়াইতরা দারো সাহাবিয়ে শাদি করতা নবীদের মুখের কথা কইছেন না, যার কারণে নবীজি গার মধ্যে লক্ষণ দেখে জিজ্ঞাসা করতা এটা কিতা? বলে আমার শাদি হইছে, আমার ওয়াইফ ওলা ওলা একটু ভিআইপি টাইপের ওয়াইফ, কাজেই আমার শরীর একটু কালারিং। বলে আচ্ছা আচ্ছা যাও তে অলিমা করিলাও। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন, জান দুয়ায় দুনিয়া এপার ওপার হইতে পারে। ও নবীর তো তার শাগির করিব সাহাবী, কিন্তু না হইয়া শাদি করছেন। নবীজি পরবর্তী ডিরেকশন দিছেন আগবাজুর উপরে রাগ করছেন নি মুখ মাথা দিনা মুখ দি কইতা আসলা খাইল থাকি তুমি নমাজ আইও না বইটা কিনা তুমি মখারাম মুখর কথা খানো কইলে না বিয়া করিলে কইছেন নি ওখান। এই হদিস শোনার বাদে মৌলবী ইমাম সাহেব কয় ও তো নবীর দোয়া তো পাইছেন না। চিন্তা কর নবী যে হদিস সরাহাত কইতরা আউলিম ওয়ালা বিশাতিন যাও তুমি অলিমা করো ডিরেকশন দিতরা বেটায় কয় নবীর দোয়া বলে পাইছেন না। এই সাহাবি তাকে বেটায় এই মৌলবী আবার জিন্দা আছে আমি দেখিয়া এর লাগে আমার